আকাশবাণী কলকাতা জেলার চিঠি দক্ষিণ ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। আমন ধানে পাক ধরেছে। পাকা ধানের সোনালি রং এখন জেলার মাঠে মাঠে। শুরু হয়েছে ধান কাটার কাজ। শিশির ভেজা মাঝ নভেম্বর থেকে শীতের আমেজ জেলা জুড়ে। উত্তরে বাতাসের সঙ্গে পারদ নিম্নমুখী। ডিসেম্বরে শীত আরও বাড়বে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। এরই মধ্যে শীতকালীন সবজিতে ভরে গিয়েছে হাটবাজার, তবে দাম কিছুটা ঊর্ধ্বমুখী। অন্যদিকে কালী ও জগদ্ধাত্রী পুজো শেষে জেলা জুড়ে নতুন নতুন মেলা ও উৎসব চলছে দিকে দিকে। বর্তমানে বারুইপুর, কুলপি, ফলতায় চোখ ধাঁধানো রাস উৎসব চলছে। এরই মধ্যে আবার আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি জোর কদমে চলছে। জানুয়ারির ৮ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে এবারের সাগর মেলা। মকর সংক্রান্তির পুণ্যতিথিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে, কিন্তু লাগাতার ভাঙনের জেরে তছনছ হয়ে গেছে সাগর তট। ভাঙনের জেরে এবার সাগর মেলায় ২ থেকে ৪ নম্বর স্নানঘাট বন্ধ থাকবে। ২, ৩ ও ৪ নম্বর স্নানঘাট দিয়ে কোনো পুণ্যার্থীকে সাগর স্নানে নামতে দেওয়া হবে না। এই ৩টি স্নানঘাট বন্ধ হয়ে যাওয়ায় ১ ও ৬ নম্বর স্নানঘাটের পাশে নতুন স্নানঘাট গড়ে তোলার কাজ শুরু হয়েছে। সাগর মেলা উপলক্ষে প্রশাসনিক বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ২ থেকে ৪ নম্বর স্নানঘাটের ভাঙন এলাকায় দ্রুত মেরামতির কাজ শুরু করবে সেচ দফতর। মেরামতির পর এই এলাকায় এবার সাগর আরতিরও বন্দোবস্ত করা হবে। পাশাপাশি এই এলাকায় মেলার কদিন পরিবেশ মেলা ও সাগর প্রবচনের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। সাগর মেলার জন্য পুলিশ ক্যাম্পের কিছু স্থানও পরিবর্তন করা হবে এবার। পুলিশের কন্ট্রোল রুম ও পুলিশ সুপারের অস্থায়ী অফিস থাকবে মেলা মাঠের মধ্যে, তবে পুলিশের অন্যান্য ক্যাম্প হবে মেলার বাইরে। ভাঙনের ফলে মেলা মাঠের আয়তন কমার জন্য এবার বেশ কিছু পরিকাঠামো স্থান পরিবর্তন করতেই হবে। ইতিমধ্যেই গত মাসের শেষ সপ্তাহে জেলাশাসক সুমিত গুপ্তার পৌরোহিত্যে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে একটি বৈঠক হয়। সরেজমিনে সাগর তট পরিদর্শন করেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বঙ্কিম হাজরা। ভাঙন আটকাতে সেচ দফতর একাধিক ব্যবস্থা নিয়েছে। সম্প্রতি সেচমন্ত্রী মানস ভূঁইয়া গঙ্গাসাগর পরিদর্শনের পর জানিয়েছেন, ভাঙন রোধে আইআইটি মাদ্রাজ ও নেদারল্যান্ডের প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে। ভাতৃদ্বিতীয়ায় সুন্দরবন জুড়ে ম্যানগ্রোভ রক্ষার শপথ নিলেন মহিলারা। সাগর থেকে নামখানা ধরা পড়ল একই ছবি। সাত সকালে গাছকে চন্দনের ফোঁটা দিয়ে আলিঙ্গন করে ম্যানগ্রোভ গাছের সঙ্গে সই পাতালেন সাগরদ্বীপের বাহির প্লট গ্রামের মহিলারা। নামখানার হরিপুরেও গাছকে ফোঁটা দেওয়া হয় ও প্রতীকী মিষ্টিমুখ করানো হয়। মহিলারা ম্যানগ্রোভ সংরক্ষণ এবং সচেতনতা বিষয়ক একাধিক পোস্টার হাতে নিয়ে মুড়িগঙ্গা নদীর তীরে মিছিল করেন। সুন্দরবনের বিভিন্ন জীবজন্তুর মুখোশ পরে শিশু ও কচিকাচারাও হাজির হয়েছিলেন তাদের সঙ্গে। ভাইফোঁটার উপাচার নিয়ে খুব সকালেই মহিলারা উপস্থিত হন। নদীর জোয়ারের জলে দাঁড়িয়ে একটি বিশাল বাইন গাছকে নতুন শাড়ি পরিয়ে গান গেয়ে রঙিন বনফুলের মালা আর চন্দনের ফোঁটা দেন তাঁরা। সবাই হাতে হাত ধরে গান গেয়ে ম্যানগ্রোভ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ হন। নদীর পাড়ে দাঁড়িয়ে বয়স্করা উলুধ্বনি, শাঁখ, ঘণ্টা বাজিয়েছেন। সাগরদ্বীপকে ভাঙনের হাত থেকে বাঁচাতে নদীর চরে আরও বেশি ম্যানগ্রোভ রোপণ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হল বিরসা মুন্ডার জন্মদিন। গোসাবায় এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। অন্যদিকে কাকদ্বীপে অনুষ্ঠিত হল বাংলা মোদের গর্ব অনুষ্ঠান। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে একটি চিত্র প্রদর্শনী সকলের নজর কাড়ে। এছাড়াও ছিল নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি পণ্যের স্টল। দুদিনের এই অনুষ্ঠানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। আশঙ্কা থাকলেও ঘূর্ণিঝড় দানার প্রভাব সেভাবে পড়েনি জেলায়। জেলার উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতির যে আশঙ্কা করা হচ্ছিল, ভারী বৃষ্টি ছাড়া আর তেমন কিছু না হওয়ায় হাঁপ ছেড়ে বেসেছেন জেলার বাসিন্দা থেকে প্রশাসনিক আধিকারিক সকলেই। তবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয় পাথর প্রতিমায়। জেলার চিঠি শেষ হল। দক্ষিণ ২৪ পরগনা থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল।